নমস্কার। তপু বাবা আশ্রমের পক্ষ থেকে ঈশ্বররূপী সমস্ত বাবা মাকে আমার প্রণাম। আমার অগণিত শিষ্য ভক্ত যারা আছেন তাদেরকে আমার ভালোবাসা। আমার জ্ঞান মতে যিনি গুরুদেব স্বামী দেবানন্দ মহারাজ, তার চরণে শতকোটি নমস্কার। আমার তন্ত্র মতে যিনি গুরুদেব আছেন সেই গুরুদেব কমল বাবার চরণে আমি আমার প্রণাম জানিয়ে আমার আজকের যে লাইভ অনুষ্ঠান সেই লাইভ অনুষ্ঠান শুরু করছি। আজকে এই লাইভ অনুষ্ঠানে যারা যোগ দিচ্ছেন তাদের কাছে আমার সশ্রদ্ধ প্রণাম রেখে বলছি যে যদি কোনো প্রশ্ন থাকে সেই লাইভ অনুষ্ঠানের শেষ 5টা মিনিট প্রশ্ন করবেন এবং লাইভ অনুষ্ঠান তার করার যে কারণটা, সেই কারণটা হচ্ছে শুধুমাত্র প্রচার নয়, সত্যাদ্রষ্টা ঋষি যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে গেছেন তার প্রচারক হিসাবে শুধু কিছু কথাকে প্রচার করা। ঈশ্বরের কাছে পৌঁছানো যে পথগুলো আছে সেই পথগুলির মধ্যে অনেকগুলো পথের সন্ধান আছে ঈশ্বরের কাছে পৌঁছানোর। তার মধ্যে একটা অন্যতম পথ হচ্ছে জ্ঞান পথ, অর্থাৎ জ্ঞানের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। কিন্তু জ্ঞান মতে যদি ঈশ্বরের কাছে পৌঁছাই, আমি ঈশ্বরের দরজা পর্যন্ত পৌঁছতে পারবো, ঈশ্বরের কাছ পর্যন্ত পৌঁছতে পারবো না। আমি কর্মপথে যদি পৌঁছাই, সেই কর্মপথে আমি আমার মনের ফল আশা করে আমি ঈশ্বরের কাছে হয়তো পৌঁছতে পারবো, তার বাইরে নয়। আমাদের এই যে দুটি পথকে বাদ দিয়ে, জ্ঞান এবং কর্ম, সেটাকে বাদ দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানোর আরো একটা রাস্তা, সেই রাস্তা হচ্ছে খুব কঠিন রাস্তা। সেই রাস্তাটার মধ্যে আমার নিজের দমকে হীরা পিঙ্গলা তার মধ্যে রেখে আমার কুলকুণ্ডলিনীকে জাগিয়ে তোলা, এটা খুব কঠিন কাজ সাধারণ যারা ভক্ত যারা আছে তাদের পক্ষ থেকে। তাই 3টে রাস্তা বললাম। এই 3টে রাস্তার পর
যে রাস্তা খোলা সেটা হচ্ছে ভক্তি, ভক্তিপথ। ভক্তি জিনিসটা কি না, ভজ ধাতু থেকে এসছে ভক্তি। এই যে ভক্তি কথাটার অর্থ হচ্ছে সেবা করা। ভক্তির কথাটা হচ্ছে যে এই যে সেবা করার মধ্যে ঈশ্বরের যে উপাসনা করা, ঈশ্বরের যে আরাধনা করা, এই পথটা হচ্ছে ভক্তিপথ। এইটা কোনো আচার নয়। আমি ভক্তি করলাম মানে আমি একটা সামাজিক আচার করলাম, সেটা কিন্তু ভক্তি নয়। বা ঈশ্বরকে ভক্তি করতে হবে এটা একটা সামাজিক আচার, এটা কিন্তু ভক্তি নয়। ভক্তি হচ্ছে কি না, একটা ভালোবাসা, যে ভালোবাসাটা গভীর, যে ভালোবাসাটা অকৃত্রিম, যে ভালোবাসাটা হচ্ছে স্বার্থহীন, যে ভালোবাসাটা একটা প্রেম, এটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসাটা হচ্ছে ভক্তির একটা সব থেকে বড় উৎস। এই ভক্তির ভাব আনতে গেলে কতগুলো স্তর আছে। একটা হচ্ছে কি আত্মসমর্পণ, কমপ্লিটলি সারেন্ডার। অর্থাৎ আমি যদি আমার অহংকারকে ছেড়ে, আমার সকল অহংকার কে যদি ছেড়ে বাদ দিয়ে আমি যদি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে পারি, এটা হচ্ছে ভক্তি, যেটা স্বয়ং বামদেব করতেন। কি বলতেন? বামদেব যে কথাটা বলতেন যে আমি কিছু জানি না মা, তুই জানিস। আমি কিছু জানি না, যা জানিস তুই জানিস, আমাকে হাত ধরে রাখিস। অর্থাৎ যা করবি সব তুই করবি, আমি কিচ্ছু জানি না, তুই আমার হাতটা যেন ছাড়িস না। এটা হচ্ছে বামদেবের ভক্তির, অর্থাৎ কমপ্লিটলি স্যারেন্ডার, যেটা বললাম যে একদম নিজেকে সমর্পণ করা ঈশ্বরের চরণে, এটা হচ্ছে ভক্তি। আর কি নির্ভরতা। নির্ভরতাটা কি জিনিস না, ঈশ্বরের উপর পূর্ণ নির্ভর। মাছ সে জলে ডুবে থাকে, সে জানে সে ডুববে না। ঈশ্বরের উপর ভক্তি থাকলে কোনো ভক্ত সে দুঃখী হতে পারে না। এই ভক্তিটা কি জিনিস না, নির্ভরতাটা কি না, দেখবেন বাঁদরকে দেখেছেন আপনারা, বাঁদরকে দেখতে পাবেন। একটা বাঁদর যখন এক ছাদ থেকে আর এক ছাদে লাফায়, গাছের এক ডাল থেকে আর এক ডালে লাফায়, তখন কে ধরে থাকে? তার ছেলেকে সঙ্গে নিয়ে যখন লাফায়, কে ধরে থাকে? ছেলেটা ধরে থাকে। আর যখন এক স্থান থেকে আর এক স্থানে যখন বিড়াল বা কুকুরের বাচ্চাগুলো হয়, মা যখন তাকে এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত করে,
দেখবেন সেটা ছেলে করে না, সেটা মা করে। অর্থাৎ তার মা যে মুখ দিয়ে হাড়গোড় চেবায়, সেই মুখ দিয়ে কিন্তু তার ছেলেকে নিয়ে গিয়ে এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত করছে। তাহলে নির্ভরতাটা আমি বোঝাতে গেলাম যে ঈশ্বরের উপর যে নির্ভরতাটা এরকম হওয়া উচিত। মা যেমন সন্তানকে উপর নির্ভর করে, আবার সন্তান যেমন মায়ের উপর নির্ভর করে। কারণ মা যখন তার সন্তানকে যখন এক স্থান থেকে আর এক স্থানে মুখে করে নিয়ে গিয়ে যখন রাখছে, তার যেন কোনো আঁচল লাগে না, সেদিকটা সে দেখে। আবার যখন বাঁদরের বাচ্চাটা কে কোলে করে নিয়ে বাঁদর বাচ্চাটা যখন মাকে তার শক্ত করে ধরে, বাবা দেখিস যেন পড়ে যাস না, এটা হচ্ছে নির্ভরতা। তা ঈশ্বরকে পেতে গেলে, ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে এরকম একটা নির্ভরতা দরকার। আর কি? আর হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, কোনো কিছুর বিনিময়ে নয়, কোনো কিছুর বিনিময় ছাড়া। মা আমার চাকরিটা করে দাও, আমি তোমাকে জোড়া পাঁঠা দেবো। মা আমার ছেলের বিয়ে হচ্ছে না, বিয়েটা দিয়ে দাও, বৌমা এলেই তোমাকে খুব ভালো করে সাজিয়ে দেবো। এই ধরনের মানে স্বার্থ নিয়ে ভালোবাসা নয়, বিনা স্বার্থে ভালোবাসা, অর্থাৎ নিঃস্বার্থভাবে ভালোবাসা। এই ভালোবাসাটা হচ্ছে একটা ভক্তি। কোনো স্বার্থহীন, যে কোনো স্বার্থহীন হয়ে যখন কাউকে ভালোবাসা যাবে, সেটা হচ্ছে ভক্তি। এই যে আমি কেউ নই, সব তুমি, আমার মধ্যে কিছু নেই, যা আছে তোমার মধ্যে আছে, তুমি হাতটা শুধু আমাকে ছেড়ো না। এই যে নির্ভরতা, নিঃস্বার্থ ভালোবাসা, এইটা হচ্ছে ভক্তির অন্যতম লক্ষ্য। এগুলো বলে না, দেখবেন আমি খুব মায়ের ভক্ত, আমি খুব মায়ের ভক্ত, দেখবেন বলবে, যখনই বলবে আমি খুব মায়ের ভক্ত, সেই মানুষটাই দেখবেন যখন মায়ের পুজোতে বাজার করতে যাচ্ছে, সেখানে বলছে ঠাকুরের কাপড় দাও। আমি খুব মায়ের ভক্ত, ঠাকুরের কাপড় দাও। কলা কিনছে, আরে ঠাকুর পুজোয় হবে সেরকম কলা দেই, ফলমূল কিনছে আর কি। মানে নিজেরা খেলে সেই কলাটা কাঁঠালি কলা, ভালো কলা, বড় কলা হবে, আর ঠাকুরকে দিলে সে একটি ছোট্ট পাড়া কলা, যেটা হয়তো 1 টাকায় দেবে, একটা কলা প্রয়োজন, সেরকম ধারা আর কি। এই জিনিসটা কিন্তু এসে যায়। এইবার এই যে ভক্তির যে পথগুলো আছে, যেগুলো বললাম, সেই পথগুলোকে আবার বিভিন্ন যারা সত্যাদ্রষ্টা ঋষি, তারা বলছেন এরকম অনেক পথ। কি পথ? না, শান্ত রস। শান্ত রসটা কি? শান্ত রসটা হচ্ছে যে যখন হিমালয়ের কোলে কোনো সাধক বা মুনি বা ঋষি তারা ধ্যান করেন, শান্তির পথে তারা ঈশ্বরকে সবসময় নাম জপে যাচ্ছেন, অর্থাৎ শান্ত রসে তারা ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করছেন। এই পথটাকে বলছি আমরা ভক্তি পথের শান্ত রস। দাস্য রস আছে। দাস্য রসটা কি? না, নিজেকে সবসময় নিজেকে ভগবানের দাস হিসাবে থাকা।
যেমন হনুমানজি, বজরংবলী যাকে বলি আমরা, হনুমানজি, তিনি রামচন্দ্রের তিনি দাস ছিলেন। তিনি সীতাকে উদ্ধারের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে চেয়েছিলেন, যে আমার জীবন চলে যায় যাক, আমি রামচন্দ্রের দাস। এর বিনিময়ে ঈশ্বর রামচন্দ্রদেব বলছেন, ও আমার দাস নয়, ও আমার আত্মা। আর কি না, সখ্য-রস, ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব পাঠানো, এই সখ্য-রস। ঈশ্বরের সাথে বন্ধু ভাবা, ঈশ্বরকে বন্ধু ভাবা। আপনারা বলবেন ঈশ্বর তো ব্রহ্মময়, পরম ব্রহ্মময়, তাকে আমি কি করে বন্ধু ভাববো? ঠিক যেমন করে অর্জুন ভেবেছিলেন, ঠিক যারা কমেন্ট করছেন, কমেন্ট করুন। কনকলতা কমেন্ট করেছেন, শাড়ি ফলমূল তো আছেই, তার সাথে ভেবে দেখুন পুজোর থালা কেমন কিনে বাজারে, যত ছোট থালা ঠাকুরের থালা কিনে আন। এগুলো তো আছেই, ঠাকুরের থালা, ঠাকুরের জিনিস দাও, দোকানে দোকানে তো গিয়ে বলেই ঠাকুরের জিনিস দাও। আগে বললাম, হ্যাঁ, যে জায়গাতে এসছিলাম, যে ঈশ্বরকে সখা ভাবা, যেটা অর্জুন ভেবেছিলেন, বন্ধু। আরো যদি বলি, সুদামা কৃষ্ণের বাল্য বন্ধু, রথে করে নয়, তিনি কৃষ্ণকে দেখতে আসছেন, আমার প্রাণময় গোবিন্দকে দেখতে আসছেন পায়ে হেঁটে, অনেকটা রাস্তা পায়ে হেঁটে আসছেন। ঈশ্বর কি করছেন তার বিনিময়ে? তার পাটাকে ধুয়ে দিচ্ছেন, ভক্তের পা ধুয়ে দিচ্ছেন ঈশ্বর। তাহলে সখ্যা বা সখ্য-রস, এটাও একটা ঈশ্বরকে ভক্তি পথে পাওয়ার আর একটা জায়গা। আর কি আছে? আর আছে মাধুর্য রস, ঈশ্বরের সাথে প্রেম করা, ঈশ্বরকে প্রেমিক ভাবা। কে করেছিলেন? স্বয়ং আমার রাধারানী, জয় রাধে, যে ঈশ্বরকে সঙ্গে প্রেম, যে প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, যে প্রেমের মধ্যে কোনো কিছু বিনিময় নেই। আর কে ছিলেন? মীরা ছিলেন, ঈশ্বরের সাথে প্রেম করেছিলেন। তার প্রচুর সর্বাগ্য, সেই সর্বাগ্য দিয়ে তিনি ঈশ্বরের সাথে প্রেম করেছিলেন, মীরা। তাহলে এই যে পথগুলোর কথা বললাম, এই পথগুলো দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। যে পথগুলো শুধুমাত্র আমার ভক্তি, যে ভক্তি করতে গেলে, যে ভক্তির জন্য আমাকে আমার থালা পূর্ণ করতে হয় না। কর্মকার তিনি বলছেন, ঈশ্বর তো সকল মানুষের মধ্যে আছে, আমি তো ঈশ্বরকে পাই মানুষের মধ্যে। জানি না আমার এই কথাটা আপনার কাছে কতটা যুক্তিপূর্ণ, কিন্তু আমার বিশ্বাস করি ঈশ্বর মানুষের মধ্যেই বিরাজমান। ঈশ্বর মানুষের মধ্যে বিরাজমান, নিঃসন্দেহে বিরাজমান, নিঃসন্দেহে প্রতিটা মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান। জীবাত্মা, পরমাত্মা, তাদের মধ্যেই তো ঈশ্বর আছেন। তবু আমরা খুঁজি দেবালয়ে, কিন্তু আমরা মানুষকে ঈশ্বর ভাবতে পারি না।
আমরা মানুষকে ঈশ্বর ভাবতে পারি না। যদি ঈশ্বরকে ভাবতে পারতাম, তাহলে মানুষে মানুষে এত হানাহানি, এত রাহাজানি থাকতো না, এগুলো থাকতো না। যদি মানুষকে ঈশ্বর ভাবতে পারতাম, তাহলে মানুষে মানুষে বিবাদ থাকতো না। আজকে দেখবেন, মানুষ তো দূরের কথা, স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া, তারা পরস্পরকে ভালোবাসতে পারছে না। ঈশ্বরকে ভাবা তো দূরের কথা, তারা পরস্পরকে ভালোবাসতে পারছে না। তাই ঈশ্বরকে পেতে গেলে, ঈশ্বরকে তুমি সাকার, ঈশ্বর কি সাকার নিরাকার যাই বলো, একটা জলকে তুমি বাষ্পীভূত করলে, সেটা হয়ে গেল বাষ্প। আবার সেটাকে তুমি ঠান্ডা করে কোনো জায়গায় রেখে দিলে সে আকার ধারণ করলো, বাষ্পের কোনো আকার রইল না। তাহলে ঈশ্বরকে তুমি সাকার নিরাকার যেভাবেই যে খুশি তুমি ধরতে পারো। লবঙ্গলতা মাকে প্রণাম। ঈশ্বর যদি প্রত্যেকটা মানুষের জীবাত্মায় থাকে, তাহলে মানুষ এত মন্দির মসজিদ ছুটে যান কেন? ঈশ্বর কিন্তু প্রতিটা মানুষের মধ্যে আছে, আমাদের সেই বোধটা নেই। কর্মকার বাবু যেটা বলেছেন একদম সঠিক, একদম সঠিক। সেই বোধটাই আমাদের নেই। কারণ বোধটা নেই এই কারণে যে আমরা ভালো থাকতে চাই না, আমরা ভালো থাকতে পারি না। আর কিছু মানুষ ছুটছে সেই মন্দিরে মসজিদে গির্জায় ভালো থাকার জন্য। তাকে যদি আপনি পরামর্শ দেন, সে কিন্তু সেই পথ নেবে না। সে ভাবে বোধহয় ওই মন্দিরের মধ্যেই বোধহয় ঈশ্বর বিরাজমান, ওই মসজিদের মধ্যেই বোধহয় আল্লাহ বিরাজমান, ওই গির্জার মধ্যেই বোধহয় গড বিরাজমান। অনেক মানুষ আছে যারা মূর্তি পুজো বিশ্বাস করে না, কিন্তু এটুকু বিশ্বাস করি, কোনো মূর্তি যদি না হয়, তাহলে বস্তু না হয়, তাহলে সেটা না দেখে কি করে বিশ্বাস করবে? তাই মূর্তি পুজো আমাদের মন থেকে বিশ্বাস করা উচিত। তা এই যে মূর্তি পুজো নিয়ে বলছেন, আমি তো বললাম ঈশ্বর সাকার নিরাকার দুই হতে পারে। আমি যেমন করে ঈশ্বরকে নিতে পারি। আমি যদি মনে করি ঈশ্বর নিরাকার, নিরাকার ঈশ্বরকে ওম করে আমি যদি একটা চিন্তা ভাবনা করি যে গভীর 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 ওটা অ্যাটমের মধ্যে ঈশ্বর বিরাজমান, যেখানে তার এটা অ্যাটমের মধ্যে ঈশ্বর আছেন, যেখানে অণু পরমাণু সবকিছুর মধ্যে রয়েছে, প্রোটন ইলেকট্রন নিউট্রন, সেখানে ঈশ্বর রয়েছেন। একটা ধূলিকণা, তার মধ্যে ঈশ্বর রয়েছেন। আবার যদি বলে করি না মূর্তির মধ্যে ঈশ্বর বিরাজমান, সেটাও বিরাজমান, সেটাও বলতে পারি। এটা বিশ্বাসের ওপর, এটা আমাদের কোনো নিজস্ব নয়। এটা যে যেমন ভাবে বিশ্বাস করে, আলটিমেটলি সে কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করছে, আর কিছু না হোক। ঈশ্বরের অস্তিত্বকে সে বিশ্বাস করছে, আর কিছু না হোক। তার ভাবনা তার আছে, কিন্তু আলটিমেট সে কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করছে। তাহলে যেটা বললাম, যেমন ভাবেই হোক, আমার সমস্ত অহংকারকে বাদ দিয়ে, আমার সমস্ত মহাদেব বাবু নমস্কার প্রণাম। তা আমার সমস্ত অহংকারকে বাদ দিয়ে, আমার সকল অহংকার তোমার ধুলোয় লুটিয়ে দাও। সেই সবকিছু অহংকারকে বাদ দিয়ে আমি ঈশ্বরের পথের পথিক হতে পারি, আমি আধ্যাত্মবাদে বিশ্বাসী হতে পারি। ঈশ্বরকে ভক্তি যোগ, আজকে যেটা নিয়ে কথা বলছিলাম, ভক্তি, সেই ভক্তির আরো কিছু রাস্তা আছে। শ্রবণ, ঈশ্বরের গুণ কীর্তন শ্রবণ করা। আমি ঈশ্বরের গুণ কীর্তন শ্রবণ করছি। ধরুন আপনি কোনো রান্না করছেন, একটা আপনি গান চালিয়ে রাখলেন, ঈশ্বরের কথার কোনো গান, আপনি রান্না করছেন, কিন্তু কাজ করলেও কিন্তু ঈশ্বরের নামটা আমাকে 5 বার আসছে, আমি কিন্তু ঈশ্বরমুখী হচ্ছি। কীর্তন, ভগবানের নাম কীর্তন করছেন, এটাও কিন্তু ঈশ্বরমুখী হচ্ছেন, সদা ঈশ্বর চিন্তা করছেন, এটাও ভক্তি পথের।
ঈশ্বরের যে পদপাদ্য সেটাকে নিয়ে গুরুকে সম্মান করছেন, এটাও ঈশ্বরতা। অর্চন করছেন, পূজা উপাসনা করছেন। শাস্ত্র বলছে যে গন্ধ, ধূপ, দীপ, নৈবেদ্য এইগুলো দিয়েই ঈশ্বরকে পুজো করা হয়। ঈশ্বরের বেশি কিছু চান না। আর ঈশ্বরকে প্রণাম করছেন, যেভাবেই হোক, মন্ত্র বলে হোক, আর বামদেবের মতো নে লে 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 লাল লাল ফুলগুলো লে, এরকম ভাবেই হোক, আপনি কিন্তু ঈশ্বরমুখী হচ্ছেন। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আত্মনিবেদন যদি করতে পারেন ঈশ্বরের, এই আত্মনিবেদন থেকে আপনি বলতে পারি, যেখানে আপনি যদি জ্ঞান পথে যান, সেখানে আপনাকে বিশ্লেষণ করতে হবে, আত্মসত্তাকে চিন্তা করতে হবে। আপনি যদি কর্মপথে যান, আগেই বললাম, আপনি পূর্ণ ফল আশা করছেন। আপনি আত্মনিবেদনের মাধ্যমে, প্রেম ভালোবাসার মাধ্যমে, ঈশ্বরকে ভালোবেসে, শ্রীরামকৃষ্ণ ঠাকুর যেমন বলতেন, তোরা সব এখানে দাঁড়িয়ে আছিস, দেখ গা মা তোদের জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, একবার যা মায়ের কাছে। তাহলে ভক্তি পথ হচ্ছে সব থেকে আপন মনের চন্দন। বাবা, আমার কিছুই নেই, আমি কি করে ঈশ্বরকে ভক্তি করব? আমার তো কিছুই নেই, আমার ফল কেনার টাকা নেই, আমার ফুল তোলাবার, লোকের কাছে ফুল তুলতে গেলে লোকে গালাগাল দেবে, আমার সেই জায়গাটাও নয় দুটো গাছ বসাবো। আমার ধূপ কেনার পয়সা নেই। জয় মা তারা, জয় মা তারা। তাহলে আমার কিছুই নাই, তাহলে আমি কি করে ঈশ্বরকে? হ্যাঁ কর্মকার বাবু, আমি আপনার কাছ থেকে একটাই পরামর্শ শুনতে চাই। অনেক মানুষ আমাকে বারণ করেছে যে তারা মন্দির বাড়িতে করা যায় না। এই মন্দির ছিল আমার বাড়িতেই, তারা মায়ের মন্দির করেছি। অবশ্যই করবেন, আমি তো বলবো অবশ্যই করবেন। যারা বলে তারা শাস্ত্রীয়গত কিচ্ছু জানে না। তারা আমার শক্তির প্রতীক। দশ মহাবিদ্যার প্রথম হচ্ছে কালী, তারপরে হচ্ছে তারা। তারা মা তো শক্তির প্রতীক। আমার এখানেও দু একজন বলেছিল, এই তারা মা হচ্ছে শ্মশানের দেবতা, সে আবার শিব ঠাকুরকে পুজো করে। তাহলে শিব কি শুধুমাত্র ওই কি বলে আমাদের হিমালয়ের পর্বতের দেবতা? শিব কি শ্মশানে থাকে না? শিব তো শ্মশানেও থাকে। শিবের পুজো করতে আমার ক্ষতি নাই, তারা মার পুজো করতে ক্ষতি, ত্রিপুরা সুন্দরীর পুজো করতে ক্ষতি। এগুলো কেন? এগুলো সব মানুষের ভেদ বেদনা, কিচ্ছু হয় না। অবশ্যই করতে পারেন ভক্তি রসে। যে কথাটা বললাম, যে আপনি মন্দির করতে পারেন না পারেন, বিগ্রহ আনতে পারেন না পারেন, একটা ছবি দিয়েও মাকে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো কিচ্ছু অসুবিধা নেই। আপনি মন্ত্র জানেন না, তন্ত্র জানেন না, কিচ্ছু দরকার নেই, কোনো প্রয়োজন নেই। শুধু আপনার মনোচন্দনের ডুবিয়ে একটা জবা ফুল যদি ভক্তি ভরে মায়ের পায়ে দিতে পারেন, সেই ফুলটা আপনার কল্পনার ফুল হতে পারে, কিন্তু চোখের জল সে তো কল্পনার নয়। সেই কল্পনার মধ্যে দিয়ে একটা জবা ফুল যদি মায়ের পায়ে দিতে পারেন, কারো গাছ থেকে তুলতে হবে না, কারো বাগান থেকে চুরি করতে হবে না, আপনার মনের গহীনে, আপনার মন থেকে একটা জবা, মনের একটি জবা আপনি যদি আপনার মনের চন্দন মাখিয়ে, রক্তচন্দন মাখিয়ে মায়ের পায়ে অর্পণ করতে পারেন, মা নিশ্চিতভাবে আপনার পাশে থাকবেন। কখনোই মা আপনার বিপক্ষে যাবেন না।
ওই বাড়িতে তারা মায়ের ছবি রাখতে নেই। হ্যাঁ, তারা মায়ের ছবি কোথায় রাখতে নেই? বাড়ির বাইরের দেওয়ালে, যেখানে ঝড় জল এসে মাকে আঘাত করবে। অনেকে দেখবেন বাড়ির দরজা থেকে তারা মায়ের ছবি রেখে দিচ্ছে দরজার বাইরে দিকে। আমি বারণ করি, কারণ তোমার যদি শ্রদ্ধা থাকে, তোমার যদি ভক্তি থাকে, মাকে ভেতরে লাগাও। মা কি অতই নোংরা যে বাইরে দাঁড়িয়ে থাকবে? তোমার বাড়ির বাইরে, তুমি ঘরে বসে থাকবে? মাকে এতই নোংরা? মাকে আপন করে নিতে হয়। বাড়ির দরজায় দুটো তারা মায়ের ছবি লাগিয়ে দিলেন পাথর দিয়ে, ব্যাস মায়ের প্রতি বিশাল শ্রদ্ধা আপনার। একটা ঝড় দিচ্ছে, জল পড়ছে, কেউ ইট দিয়ে আঘাত করছে, আপনার নিজের মা থাকলে পারতেন তো মাকে বাইরে বার করে দিতে? এটাকে দেখতে হবে, এই জিনিসটাকে জানতে হবে যে আমার ভক্তি কতটা। কেউ বললে একটা তারা মায়ের ছবি লাগিয়ে দাও, বাড়িটার বাস্তু দোষ মানে কেটে যাবে। মা কালীর ছবি লাগিয়ে দাও, বাস্তু দোষ কেটে যাবে। তারা মা কি অতই শুধু স্বার্থর জন্য? আমার স্বার্থ ছাড়া মনে কি কিচ্ছু নেই আমাদের? বাড়ির বাস্তু দোষ কাটাতে তারা মাকে দরজার বাইরে রাখতে হবে? ছি, এর থেকে ছিটকার আর কিছু নেই। হ্যাঁ, কর্মকার বাবু। হ্যাঁ, ভাঙা ঘরে থেকেও যদি মাকে আপনি যদি মন থেকে ডাকেন, মা ভাঙার ঘরেই চাঁদের আলো হয়ে থাকবেন কর্মকার বাবু। মা ভাঙা ঘরে আপনার চাঁদের আলো হয়ে থাকবে, কোনো অসুবিধা নেই। শুধু ভক্তিটাকে থাকতে হবে আপনার, আর কোনো অসুবিধা নেই। ছোট্ট একটি গান গাই, গানের গলা আমার নেই, নিজেই বলি, নিজেই বানাই, নিজেই করি। শুধু তুমি আছো, তুমি আছো সবুজে আকাশে, রাঙা মাটি রাঙা পথে। শুধু তুমি আছো, তুমি আছো সবুজে আকাশে, রাঙা মাটির রাঙা পথে। আমরা তো পথ চলছি, কেউ ছোট 1 বছরের পথ চলছি, কেউ 10 বছর, কেউ 20, কেউ 25, আমাদের যত বয়স আমরা পথ চলছি, কেউ 80 বছরের পথ চলছি। কিন্তু কিন্তু তোমার আর আমার মধ্যে একটা তুমি আছে। তোমার আর আমার মধ্যে যে আছে সেটা হচ্ছে তুমি। এই তুমি হচ্ছে ঈশ্বর, এছাড়া কিছু নয়। শুধু তুমি আছো, তুমি আছো সবুজে আকাশে, রাঙা মাটির রাঙা পথে। আর এই পথিক হই যখন আমরা আছি, সেই পথিক হই তো আমরা থাকবো। পথ চলা পথিকের পায়ে পায়ে, এই পথ চলা পথিকের পায়ে পায়ে তুমি তো আছো। তুমি কে? তুমি তো আমার জীবন দেবতা, তুমি তো ঈশ্বর। তুমি তো অন্য কিছু নও। এই তুমিটার জন্যই তো আমার তোমার বিরোধ। পথ চলা পথিকের পায়ে পায়ে, অমাবস্যা অন্ধকার রাতে, অমাবস্যার অন্ধকার রাত, সেখানেও তুমি আছো। যে পথ আমার ভয় লাগে, সেই পথে তো তুমি আছো, আমার ভয় কিসের? যে পথ আলোর পথ নয়, সে আলোর পথে তুমি আমাকে আলো দিয়ে দেখিয়ে চলো। শুধু তুমি আছো, তুমি আছো। শঙ্খের সাথে সন্ধ্যা পজিতে তুমি জাগো,
যখন সন্ধেবেলা হয়, শঙ্খ বাজে, সন্ধ্যা প্রদীপ দেয় মানুষ বাড়িতে বাড়িতে, তার মধ্যেই তো তুমি জেগে থাকো। সেই তুমি আছো অন্তরের টানে, নীরবতার টানে, ঝিঝির টানে, শুধু তুমি আছো, তুমি আছো সবুজে আকাশে, রাঙা মাটির রাঙা পথে। এই যে তোমার আমার মধ্যে শুধু তুমি, আর কেউ নয়, শুধু তুমি, তুমি, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নাই গো। আমার সকল যে সারবর্তা, তার মধ্যে শুধু তুমি আছো। এটাই তো ভক্তি, এর বাইরে কিছু হয় না। আমি দুটো এলাচ দানা দিলাম কি না দিলাম, আমি দুটো ফলমূল মাকে দিলাম কি না দিলাম, তার মাঝখানে কিছু হয় না। এই আমাদের মধ্যে যে তুমি আছো, এটাই তো মায়ের ভালোবাসা। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, সন্তান যেমন তার মাকে ভালোবাসে, তার মধ্যে কোনো কিছু থাকে না, স্বার্থ থাকে না। আমি যখন আমার সন্তানকে ভালোবাসছি, ছোট থেকে মানুষ করছি, আমি কি আশা রাখি আমার সন্তান আমাকে কবে ভাত দেবে না দেবে? মা কি তার সন্তানের কাছে আশা রাখে, না সন্তান তার মায়ের কাছে আশা রাখে? কেউ কিছু আশা রাখে না গো। সবাই ওই তুমিটার জন্য ছুটে বেড়ায় মন্দিরে মসজিদে সদায়। তাই কাজ সকলেই তো মিলে কাজ করে না, সকলে মিলে তো কাজ। আর সেই ভক্তি, কর্মের মধ্যেও তো ভক্তি পাওয়া যায়। কর্মের মধ্যেই তো তুমি সবকিছু ভক্তি করতে পারবে। তোমাকে তো কর্মহীন হয়ে কাউকে বলছে না মা যে এসে কাজকর্ম ছেড়ে দিয়ে আমাকে ভক্তি কর, আমার পেছনে পড়ে থাক, আমাকে 1 লাখ টাকার অনুষ্ঠান কর। তোমরা বড় বড় সব অনুষ্ঠান করো, লক্ষ টাকার ওপরে, আর মায়ের বেলায় লবঢঙ্কা কচু দেখাও। দেখবে কলকাতার প্যান্ডেল গুলো, দেখবে বড় বড় প্যান্ডেল করছে, লক্ষ লক্ষ টাকার প্যান্ডেল, আর পুজোটা গিয়ে শুনবে একবার, বলছে ওই যথাই নম করে দিন। আমি শুনছিলাম, একবার গিয়েছিলাম। শুধু কলকাতায় বললে কলকাতা মানুষের রাগ হবে, সব জায়গাতেই আছে এরকম ধারণা। তাই ভক্তি আমাদেরকে অন্য কিছু জিনিস দেয়, ভক্তি আমাদেরকে অন্য রকম পথ চলায়। যে ভক্তিটা শুধু বলতে পারি যে আমরা শুধু একটা কথাই মাকে বলতে পারি ভক্তির পথে, যে পথ। কি ভক্তির কথা বলছি? যে সকল কাজে মাঝে যেন তোমার ছোঁয়া পায়, সকল কাজের মাঝে যেন তোমার ছোঁয়া পায়, চলতে পথে অবহেলে বিপদ বাধা দূরে ঠেলে। আমার পথ চলতে গিয়ে যদি কোনো বাধা আসে, আমার পথ চলতে গিয়ে যদি বিপদ আসে, আমি যেন তোমার ছোঁয়া পাই। সকল কাজের মাঝে আমি যেন শুধু তোমাকেই দেখতে পারি। তুমি যে গো আমার পথের নিশানা, তুমি যে গো আমার জীবনেরই ঠিকানা, হারাতে দিও না, ভুলিতে দিও না,
হারাতে দিও না, ভুলিতে দিও না, তোমাতেই মিশে যেন যায়, তোমারই করুণা যেন পাই। মাগো, তুমিই তো আমার জীবনের পথের নিশানা, তুমিই তো আমার জীবনের ঠিকানা। আমি যেন হারিয়ে না যাই, আমি যেন ভুলিয়ে না যাই, তোমাকে যেন ভুলে না যাই। ঈশ্বরকে বিশ্বাস করুন, বেদ বেদান্ত কিচ্ছু লাগবে না, চোখের জল দিয়ে ভালোবেসে ঈশ্বরকে একটু নিজের করে নিন। ওই আমার তোমার মধ্যে যে সম্পর্কটা, যে প্রেমিক তার প্রেমিকাকে বলে তুমি আমার, যে লোক স্বামী তার স্ত্রীকে বলে তুমি আমার, সেটা এখন আস্তে আস্তে মাঝখানে এই তুমিটা বাদ চলে যাচ্ছে গো। এই তুমিটাকে সঙ্গে নাও। তুমি মানে ঈশ্বর, তুমি মানে ভালোবাসা, তুমি মানে প্রেম, তুমি মানে সবকিছু। তোমার আমার মিলন হলে সকলই যায় ভুলে। তা তোমার আমার মধ্যে যখন মিলন হবে, সেদিন কিন্তু সব বাধা চলে যাবে। মায়ের আশীর্বাদ সকলের মধ্যেই তো আছে গো, প্রতিটা কণায় কণায় তো আছে, প্রতিটা ধূলি কণার মধ্যে মা আছেন, শুধু মন্দিরে নয়। আমি শ্মশানে মশানে তোরে তো খুঁজেছি, শুধু শ্মশান মশানে খুঁজেও তাকে পাইনি। ঈশ্বরকে পেতে গেলে ঈশ্বরের দর্শন আমি কোনো সময় বলি না মা আমাকে দেখা দাও, কারণ মাকে যদি বলি মা দেখা দাও, মা যদি কোনোদিন দেখা দেয়, সে দেখাটা দেওয়ার জন্য যে আধার শক্তি আমার দরকার সেটা এখনো হয়নি হয়তো। আমি সাহস করে মাকে বলতে পারি না তুমি আমাকে দেখা দাও, মাকে বলি তুমি আমার পাশে থাকো মা, তুমি সকলের মঙ্গল করো মা, তুমি তো মঙ্গলময়ী। আর যেটা কথা বলছিলাম না, যে এই বাৎসল্য যোগ, বাৎসল্য যোগে দেখবেন একবার মা যশোদা কৃষ্ণকে বকছেন, স্নান করাচ্ছেন আর বকছেন। তা কৃষ্ণ মাটি খেয়ে নিয়েছে। যখন মাটি খেয়ে নিয়েছে, তখন মা যখন তার দিকে তাকিয়েছে, দেখছেন বিশ্ব, ওটা বিশ্বটা তার মধ্যে দেখতে পাচ্ছেন। মা যখন বলছেন তুই যে হবি হ, তুই তো আমার ছেলে, আমি তোকে বকবো না তো কে বকবে রে, তুই বাবা চান করে নে, তাড়াতাড়ি চান কর, মাটি বাটি খাস না। এটাই তো ভগবানের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এটাই তো ভগবানের প্রতি বিশ্বাস। আজকে বললাম মা তুই আমার ছেলেকে পাস করিয়ে দে, হয়তো ছেলে কিছু লিখলো না, হ্যাঁ, তারপরের দিন গিয়ে বললাম তুই এমন পাশানি মা, আমার ছেলেটাকে তোকে এতবার ডাকলাম পাস করলি না। মায়ের প্রতি বিশ্বাস নাই, আমি স্বার্থ নিয়ে গিয়েছিলাম গো মাকে ডাকতে। মা ঘুষ খায় না, সবাই ঘুষ খায় না, মাও ঘুষ খায় না গো, মাও ঘুষ খায় না। আমি স্বার্থ নিয়ে ভালোবাসতে গেছিলাম মাকে। মায়ের সঙ্গে স্বার্থ চলে না, ঈশ্বরের সাথে স্বার্থ নিয়ে চলে না। ঈশ্বরের কাছে কিছু চাইতে নেই, কেন তিনি জানেন তোমার কি প্রয়োজন, তোমার কোনটা দরকার তিনি জানেন। তাই সবাইকে বলি ভক্তির সাগরে ভাসিয়ে দাও মাকে। যে একবার তাকে মা বলে ডাকে, মা তাকে কখনো ছাড়ে না গো। তোমার সন্তান যদি এসে তোমার কাছে মা মা করে, তুমি কি তাকে ছাড়তে পারবে? যত দুঃখই হোক আর যত কষ্টই হোক, তুমি তো পারবে না। হ্যাঁ, ইন্দ্রনীল লিখছে কি মা তালার আশীর্বাদে আমাদের এখানে এখন এই মুহূর্তে স্বস্তির বৃষ্টি। হে বৃষ্টি নয় গো, মায়ের আশীর্বাদ ঝরে পড়ছে। তাই তো বলি
শ্রাবণের ধারার মতো ঝরে পড়ুক মায়ের আশীর্বাদ তোমাদের সকলের ওপরে। সবাই তোমরা ভালো থাকো, ভক্তির রসে ভাসিয়ে দাও তোমাদের নৌকা। সবাই তো পথিক, আর এই নৌকার মধ্যে তুমি কখনো তোমাকে একলা ভেবো না। তুমি কখনো নিজেকে ভাববে না যে আমি এই পথ চলছি, আজকের যে পথিক, কারো হয়তো 80 বছর পথ চলছেন, কেউ হয়তো 70 বছর, কেউ 65, কেউ 20, কেউ 40। তুমি একা নেই, মা তোমার সেই আঁচলটা ধরে আছে। তুমি বিপদে গেলে মা তোমাকে বকে, তুমি বুঝতে পারো না, কারণ সেই বোঝার ক্ষমতা তোমার নেই। যেদিন ভক্তি রসে মাকে মাতিয়ে দেবে, মায়ের বকাঝকাগুলো সেদিন বুঝতে পারবে। সকলে ভালো থাকো বাবারা, আজকে এই বলে শেষ করি। আবার আসবো এরকম ধারা কোনো একদিন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কালী, জয় 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 জয়।